হ্যালো এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ভ্যাকসিনের পরের দিন সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠেই তো কান্নাকাটি করছিল, যেহেতু হাঁটাহাঁটি করতে পারছে না, একটু নড়লেই পায়ে ব্যথা করছে, তার জন্য খুব ব্যথাতে কান্নাকাটি করছিল। আর রাতেও ঠিকঠাক করে ঘুম হয়নি, মানে ব্যথাতে বারবার করে ঘুম ভেঙে যাচ্ছিল ওর, মানে নড়াচড়া করতে পারছিল না তার জন্য। তো এখন 9টা বাজে, এখন ঘুম থেকে ও উঠেছে, উঠে তো কান্নাকাটি করছে, নিচে নামবে, তো হাঁটতে পারছে না। তো একটু কার্টুন দিয়ে দিলাম, তো বসে থেকে দেখো নড়ছে না, কিন্তু একদম চুপচাপ বসে থেকে কার্টুন দেখছে। তো এই যে বাঁ পায়ের যে ভ্যাকসিনটা দিয়েছে না, এটারই একটু ব্যথা। হাতের আর ডান পায়ের কোনো ব্যথা নেই, শুধু এই একটা পায়েরই ব্যথা, জায়গাটা একদম ফুলে উঠেছে, লাল হয়ে গেছে। তো আমি তো বারবার চেষ্টা করছি যে থ্রম্বোফব জেলটা দিয়ে ব্যথাটা কমানোর, খুব ঘন ঘন দিচ্ছি। একটা শেষ হয়ে গেছে, যেটা আগের ছিল, এটা আবার ওর পাপা আর একটা এনে দিল জেলটা। তো ও যেহেতু বেরিয়ে যাচ্ছে কাজে, তার জন্য বললাম তুমি তো সারাদিনে আসবা না, তাহলে আমাকে জেলটা দিয়ে তুমি কাজে চলে যাও। তো আমাকে জেলটা দিয়ে ও বেরিয়ে গেল। আর এখন গুনগুনকে তার ঠাম্মির কাছে দিয়ে আমি একটু ওর জন্য খাবার বানাতে আসলাম। তো খুব খুব একটা খাচ্ছে না, মানে একদমই খাচ্ছে না, তো অল্প করে না খাওয়ালে তো হয়ই না। সামান্য পরিমাণে প্রেসারে একটু চাল, একটু মসুর ডাল আর এক টুকরো আলু দিয়ে আমি নরম করে বানিয়ে নেব। তো সেটাই এখন বানাতে চলে এসেছি। আর সত্যি মানে সন্তানরা কষ্ট পেলে না, মায়েদের মনের অবস্থা যে কেমন হয় সেটা এখন বুঝতে পারি। কিচ্ছু ভালো লাগছে না, মানে নিজে যে খাবো সেই খাওয়ার এনার্জিটুকুও পাচ্ছি না। মানে শুধু কান্না করছে, মানে যেই মেয়ে সবসময় হেঁটে বেড়াতো, লাফালাফি করতো সব সময়, আর সেই মেয়ে একদম চুপচাপ হয়ে গেছে না, একদম চোখের সামনে। খুব খারাপ লাগছে আর কি দেখতে। কোনো মাই চায় না যে তার সন্তানকে কান্নাকাটি অবস্থায় দেখতে। তো যাই হোক, এখন বোধহয় ওর একটু ভালো লাগছে, ওকে একটু খাইয়ে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। তো ওই যে দেখো এখন একটু খেলছে, এখন বোধহয় ব্যথাটা একটু কম লাগছে, একটু ভালো লাগছে। আর শুধু ব্যথা না, ওর কিন্তু জ্বরও এসছে, তো তার জন্য প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম, হয়তো জ্বরটাও একটু নেমেছে। কি বাবা, কি আর শোন মা, শোন, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। তো দেখতেই পেলে কেমন কান্নাকাটি করছে, এখন বোধহয় ব্যথাটা একটু বেশি করছে। আর ওকে যেটুকু খাইয়েছিলাম না, তারপর তো কিছুক্ষণ খেললো, তারপরে পুরো খাওয়ারটাই বমি করে দিয়েছে। তারপরে ওকে চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু ওর ঠাম্মির ঘরে খাওয়াচ্ছিলাম, তাই ওর ঠাম্মির ঘরেই বমিটা করেছে। আর ওর ঠাম্মি যেহেতু থাকেও না, অফিসে বেরিয়ে পড়েছে, তার জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে এখন আমি বেডশিটটা উঠিয়ে আর একটা বেডশিট পেতে দিলাম। গুনগুন কই? এটা আমার মাম্মা। কে এটা? বলো হাই। হাই বলে দাও তো, বলে দাও তো, বলো হাই, টাটা করে দাও, টাটা করে দাও। কোথায় যাবো মা? নিচে যাবা? নিচে? আচ্ছা, ওর এখন ব্যথা করছে, ওর ভালো লাগছে না, ও এখন একটু নিচে যাবে, তো ওকে একটু আমি নিচে নিয়ে যাই। হুম, নিচে যাবা মাম্মা? চলো, আমার মাম্মা নিচে যাবে। কই পাতা? হ্যাঁ, নাম্বা। হ্যাঁ, নাও, হ্যাঁ নাও, পাতা নাও, 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 নাও পাতা নাও। পাতা, পাতাটা পড়ে আছে, বলছে এই যে পাতা, ওটা পাতা। হ্যাঁ পাতা তো। ও পারছো না নিতে? আচ্ছা আচ্ছা, আমি আমি দিচ্ছি মা, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, নাও। হ্যাঁ, পারবা না মা, পারবা না ওরকম। নিচে আসার জন্য বায়না করছিল, আসলে কালকে থেকে একভাবে ঘরে আছে, তো বাইরে ওরকম বের করাই হয়নি, একভাবে ঘরে আছে, ওর ভালো লাগছে না, আর ওই জন্য হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নিচে আসবে, তাই যে নিচে নিয়ে আসলাম, একটু খেলছে। পাতা, তুমি কি ঝাড় দিচ্ছ পাতা দিয়ে? পাতা দিয়ে ঝাড় দিচ্ছ বুঝি? হ্যাঁ, এই তো গুনগুন হাঁটি হাঁটি করতে পারছে, তাই না? আসো আসো আসো, আসো আসো, হাঁটি হাঁটি করতে পারছে গুনগুন, ইয়ে কি মজা, কি মজা। আসো আসো আসো, হাঁটি হাঁটি করতে পারছে।
তাই না? তুমি হাঁটি হাঁটি করতে পারছো সোনা? আসো ঘরে, ঘরে আসবা? আসো। কি মা? কি বুঝি? ও এখানে পিঁপড়া দেখেছে, ছোট ছোট লাল পিঁপড়া। হ্যাঁ বুঝি, বুঝি এসেছে আমাদের ঘরে। হ্যাঁ আমাদের বুঝি এসেছে আমাদের ঘরে। চলে আসো, আমি এনে দিচ্ছি, আসো। বুঝি বুঝি, বুঝি আসছে আমাদের ঘরে। দেখি মাম্মা। হ্যাঁ বুঝি আসছে। বুঝি, বুঝি ওখানে ও লাল লাল ছোট ছোট পিঁপড়া দেখতে পেয়েছে, ওটাকেই বলছি বুঝি। বুঝি এসেছে। বুঝি তোমার সাথে দেখা করতে এসেছে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো, হ্যাঁ হ্যাঁ যা। বুঝি, বুঝি এখন একটু ভালো লাগছে, হাঁটি হাঁটি করতে পারছে আমার মাম্মাটা, তাই না? আগের মতন আবার হাঁটি হাঁটি করছে। তোমরা তো দেখলেই ও কিন্তু বিকেলের দিকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, অনেকক্ষণ নিজের মতো করে খেলেছে। দেখে খুব ভালো লাগলো যে মেয়েটা আবার একটু হাঁটছে, কান্নাকাটি একটু কম করছে। আর ওর কিন্তু ওকে দেখে যেটুকু বুঝলাম যে ওর ব্যথা হয়তো অনেকটাই কমে গেছে, আর পায়ের ফোলাভাবটাও কিন্তু অনেকটাই কমেছে। তো ওকে হাঁটতে দেখে আমার যে কী ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে সন্ধ্যের দিকে, ও প্রতিদিন সন্ধ্যেবেলা ওর বই কোথায় রাখা থাকে সেখান থেকে ও বই এনে আমি থাকলে আমাকে, ওর পাপা থাকলে ওর পাপার কাছে বেশি নিয়ে যায়। তো পাপা যেহেতু ঘুমিয়েছিল ওই জন্য আমার কাছে বই বের করে এনে ও আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেগুলো এখন আমাকে বলতে হবে যে কোনটা কি। তো সেটাই করছে, বই বের করে এনে আমাকে দেখাচ্ছে যে বলো, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আর পাশে থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।